হ্যালো বন্ধুরা, আমি শ্যামগর্ণিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা হবে। সবার আগে কথা বলবো পুলকিত পরিচালিত, রাজকুমার রাও অভিনীত আপকামিং হিন্দি গ্যাংস্টার ড্রামা ছবি মালিকের টিজার নিয়ে, যেটা মেকাররা আজকে খানিকক্ষণ আগে ড্রপ করেছে। এখন এই টিজারটা কিরকম কি হলো দেখুন। টিজার দেখে গল্প সম্পর্কে যেটা বুঝতে পারা যাচ্ছে, এই টিজার একটা গ্যাংস্টার, এলাহাবাদের লেট এই টিজার, এবং সে নিজেকে হিরো মনে করে নিজের জীবনের, বাকিরা সকলে তাকে ভিলেন মনে করতে পারে, কিন্তু সে নিজের কাছে হিরো, এরকম একটা ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি। বেসিক্যালি এখানে একটা ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন টাইপের হয়েছে। টিজার বলতে আমরা ছবির গল্প সম্পর্কে খুব বেশি কিছু যে বুঝতে পারছি তা নয়, টাইট রাখা হচ্ছে, শর্ট রাখা হচ্ছে। জাস্ট রাজকুমারের ক্যারেক্টারটা সাইকিটা কি সেটা সম্পর্কে এই টিজারটার মধ্যে সামান্য কিছু হিন্টস আমাদেরকে দেওয়া হয়েছে। এবার এই টিজারটা দেখে যেটা আমার ফার্স্ট রিয়াকশন ছিল সেটা হচ্ছে হিন্দি মাস। বলিউডের মাস আর হিন্দি মাসের মধ্যে তফাৎ কি সেটাকে নিয়ে ভাইয়াজির যখন টিজার ট্রেলার ড্রপ করা হয়েছিল, আমি কোনো একটা রিয়াকশন দেওয়ার সময় টিজার রিভিউ বা ট্রেলার রিভিউতে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। এটা হচ্ছে হিন্দি মাস। নর্মালি শাহরুখ খান, ঋত্বিক রোশন বা সালমান খান নিজের কেরিয়ারে কিছু হিন্দি মাস করেছে দাবাঙ্গের মতন, যেটা আপনার মনে হবে যে হিন্দি মাস, কিন্তু নর্মালি তারা বলিউড মাসটা করে, মানে সেটার একটা অন্য ধরন রয়েছে, যেটা কাইন্ড অফ খানিকটা হলিউডের থেকে ইন্সপায়ার্ড। সেটাও মাস, সেটার একটা ডিফারেন্ট ফর্ম রয়েছে। হিন্দি মাসটা আবার সম্পূর্ণ অন্য জিনিস। দাবাং একদম প্রাইম এক্সাম্পল আমার মতে। তো ভাইয়াজিও সেটা মনে হয়েছিল, তারপর ভাইয়াজি ছবিটা ভালো হয়নি। এবার এটাও আমার মনে হচ্ছে হিন্দি মাস হবে। আশা করবো পরিচালক পুলকিত তিনি একটা ভালো ছবি আফটার অল ডেলিভার করবেন। টিজারটা এক কথায় বললে ভালো টিজার হয়েছে, এক্সট্রাঅর্ডিনারি বলবো না, কিন্তু ভালো টিজার। যেভাবে একদম শুরুতে ভয়েস ওভার দেওয়া হয়েছে, ওই এলাহাবাদের গ্যাংস্টার ভিলেন সকলে মনে করে কিন্তু আমি আমার কাছে হিরো, কিংবা যে ডায়লগটা রয়েছে রাজকুমার রাওয়ের, যে মালিক হয়ে জন্ম হয়তো নিনি কিন্তু ওই মালিক নিজে হব, হয়ে উঠবো, এই যে ডায়লগটা ডেফিনেটলি সেখানে রাজকুমার রাওয়ের প্রেজেন্ট ভালো লাগছে। ডায়লগ ডেলিভারিটা সেটা রাজকুমার রাও যেটা টিপিক্যাল সেই ডায়লগ ডেলিভারি দেখতে পাচ্ছি। খুব যে ডিফারেন্স এখানে রয়েছে সেরকম ব্যাপার নয়, কিন্তু রাজকুমারকে এখানে ভালো দেখাচ্ছে এবং অ্যাকশন থাকবে পরিষ্কার সেটা, এবং তার সঙ্গে সঙ্গে ব্রুটালিটি থাকবে, ভায়োলেন্স থাকবে, গোর থাকবে, সেটাও আমরা বিভিন্ন দৃশ্যে পরিষ্কার বুঝতে পারছি। এবং তার সঙ্গে সঙ্গে শেষে একটা একটা কাইন্ড অফ হিউমারাস টাচও কিন্তু রাখা হয়েছে, যে কেউ একটা করছে এবং রাজকুমাররাও বলছে করতে, তারপর রাজকুমাররাও আর কি প্রস্রাব করা স্টার্ট করছে আর কি। তো অদ্ভুত একটা ক্যারেক্টার এখানে দেখানো হয়েছে, যেটা কিন্তু মজা দেবে বলেই মনে হচ্ছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এখানে আমি বলবো ভালো। সব জায়গায় যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে এনার্জি রয়েছে তা নয়, কিছু জায়গায় তার মনে হচ্ছে আর একটু, মানে ওভারঅল অ্যাজ আ হোল আমি বলবো না যে এক্সট্রাঅর্ডিনারি, কিন্তু ভালো। এমনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো হয়েছে। এবং ছবির মধ্যে মূল যে অ্যান্টাগনিস্ট, আমি জানি না আপনারা জানেন কি না, অনেকেই হয়তো জানবেন না, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু এই ছবিতে একজন পুলিশ অফিসারের ভূমিকাতে সম্ভবত অভিনয় করছেন যতদূর আমি জানি। এবার রাজকুমার রাওয়ের যে ক্যারেক্টারটা, সে নিজেই বেসিক্যালি অ্যান্টাগনিস্ট। দেখুন এখানে ক্যারেক্টারটা আপনার টিজার দেখলে পরিষ্কার বুঝতে পেরে যাবেন যে এ কোনো পজিটিভ ক্যারেক্টার তো নয়, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম গ্রে ক্যারেক্টার হবে। তো পুলিশ অফিসারের ক্যারেক্টারটাও যে এখানে আইনের রক্ষা করতে চাইছে, সে তো কখনো অ্যান্টাগনিস্ট হতে পারে না, সে মানে কাইন্ড অফ পজিটিভ ক্যারেক্টার আর কি। এবার এই ক্যারেক্টারটার জন্য, রাজকুমারের ক্যারেক্টারের জন্য মেবি সে অ্যান্টাগনিস্ট, সেইভাবে আর কি গল্পটা আমরা দেখতে পাবো। তো তাকে তো আমরা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুম্বাদাকে তো আমরা দেখতে পাচ্ছি না এই টিজারের মধ্যে। তাকে কেন্দ্র করে পরবর্তীতে হয়তো আলাদা টিজার ডিজাইন করা হবে, এরকমটাও হতে পারে যে একটা ক্যারেক্টার টিজার তার ডিজাইন করা হলো, অথবা আমরা হয়তো ট্রেলারের মধ্যে তাকে প্রথমবারের জন্য দেখতে পেলাম। এখানে তো বুম্বাদাকে আমরা দেখতে পাচ্ছি না। টিজারটা যখন ড্রপ করেছে আর ফার্স্ট যেটা রিয়াকশন ছিল যে বুম্বাদাকে দেখা যায় কিনা, কারণ আপডেট তো আগে থেকে ছিল, আমি আপনার সঙ্গে শেয়ারও করেছি রাজকুমার রাওয়ের ছবিতে বুম্বাদাকে আমরা দেখতে পাবো, কিন্তু তাকে এখানে দেখা যায়নি। তো দেখা যাক বুম্বাদার লুকটা কিরকম হয় এবং তাকে কতটা কি আমরা এখানে অ্যাকশন করতে দেখতে পাই কি পাই না, কারণ বোঝা যাচ্ছে ছবির মধ্যে অ্যাকশন থাকবে। তো হয়তো বুম্বাদাকেও আমরা, যদি পুলিশ অফিসারের ক্যারেক্টারই তার হয়ে থাকে, ডেফিনেটলি তাকে হয়তো আমরা অ্যাকশন করতে দেখতে পাবো। টিজারটা ভালো লাগছে। রাজকুমার রাও পরের পর একটা ঘরানার ছবি করে যাচ্ছিল, আমি সেটা নিয়ে সমালোচনাও করছিলাম, ভুলচুক মাফ, যে একটা স্মল টাউন লাভ স্টোরি, সেটার মধ্যে একটা মানে রোমান্টিক কমেডি শো, একটা কমেডি থাকবে। এবার তার মধ্যে নানান ধরনের কনসেপ্ট এদিক ওদিক, নানান ধরনের সোশ্যাল ইস্যু সে তুলছে, এই ধরনের ছবি সে পর করে যাচ্ছিল। সেখান থেকে এটা একটা ডিফারেন্ট ছবি হবে। এখানে অ্যাকসেন্ট যেরকম দেখতে পাচ্ছি, রাজকুমারও সেই ধরনের অ্যাকসেন্টের প্রচুর চরিত্র করেছে, কিন্তু যেরকম লোকেশনস আমরা দেখতে পাচ্ছি, যেরকম ভিজুয়ালস আমরা দেখতে পাচ্ছি, অনেক ডিফারেন্ট দেখাচ্ছে তার অন্যান্য ছবিগুলোর থেকে। এবং এই ক্যারেক্টারটা নর্মালি এরকম ক্যারেক্টার রাজকুমারকে আমরা করতে দেখি না। সুইট গাই হিসেবে তাকে আমরা দেখতে পাই তার নানান ছবিতে, এবং অনেক ক্ষেত্রে সে লেয়ার্ড ক্যারেক্টারও ডেফিনেটলি করে, কিন্তু এটা অনেক বেশি ডার্ক ক্যারেক্টার হবে। তো দেখা যাক যে এই চরিত্রটা রাজকুমার কিভাবে পুল আপ করে। আমি ছবিটা দেখবার জন্য মুখিয়ে থাকছি। এর পরবর্তী আপডেটটা মারুতি পরিচালিত, প্রভাস অভিনীত আপকামিং প্যান ইন্ডিয়ান ছবি দ্য রাজা সাবকে কেন্দ্র করে। এই ছবিটা 5ই ডিসেম্বর এই বছর মুক্তি পেতে পারে, সেরকম একটা আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম। জানিয়েছিলাম অফিসিয়াল নয়, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মেকারদের তরফ থেকে খুব শিগগিরই করা হবে, সেটাও বিভিন্ন মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছিল। তো সেটাই আফটার অল হয়েছে। আজকে অফিসিয়ালি মেকার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে 5ই ডিসেম্বর কিন্তু এই ছবিটা আসছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি 16ই জুন, আগামী 16 তারিখ কিন্তু 10:52 সময় সকালবেলা আসতে চলেছে এই ছবিটার টিজার। এবার দেখা যাক টিজারটা কিরকম কি হয়। মেকার আজকে অফিসিয়ালি একটা পোস্টার ড্রপ করেছে, যেখানে আমরা বুঝতে পারছি যে একটা জায়গাতে আগুন লেগে গেছে এবং প্রভাস সেই জায়গাটা যাতে আর কি সম্পূর্ণরূপে ছারখার
না হয়ে যায় সেটার থেকে রক্ষা করবার চেষ্টা করছে, আগুন নেভানোর চেষ্টা করছে, এবং সেখানে একটা অ্যাকশন সিকোয়েন্স থাকবে। প্রভাসকে অনেক বেশি লিন লাগছে, মাস্কুলার লাগছে, এবং যেটাকে নিয়ে আর কি প্রভাসকে ক্রিটিসাইজ করা হয় যে তার ফিজিকটা একটা সার্টেন কাইন্ড অফ হয়ে গেছে, এনার্জি নেই, যেন কিরকম একটা লাগে। তো সেই ব্যাপারটা এই পোস্টারটার মধ্যে অ্যাটলিস্ট নেই। এবার আমি আশা করবো যে পোস্টারের মধ্যেও তো অনেক ধরনের এডিটিংয়ে কাজসাজি করে অনেক কিছু করে দেওয়া যায়, ছবির মধ্যেও সেই ব্যাপারটা থাকবে। আপনাদের মতামত কি এই দুটো বিষয় নিয়ে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।